দিদির জাওনের কালে তার হাত ধইরা আমি তারে কথা দিছিলাম, কিন্তু 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 কথাটা খুব ভয়ঙ্কর কথা। কিন্তু মানে দ্বিধা। জীবনে দুই ভাবে বাঁচা যায়। এক, কিন্তুর পরের কথাগুলারে জীবনের সার সত্য মনে কইরা, মানে আর কোনো উপায় নাই ভাইপা থাইমা যাওয়া। দুই, কিন্তু ডারে এক ঝটকায় সরাইয়া দিয়া লক্ষ্যের দিকে আউখাইয়া যাওয়া। জীবনে কোনটারে সব থেকে বড় মানবা এটা পুরাপুরি তোমার উপর নির্ভর করে। তুমি ডাক্তারি পড়নের লাইগা নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আমার মনে হয় তোমার খানিক মনে মনে ভাবা দরকার, একটু শান্ত হওয়ার দরকার। তারপর তুমি ঠিক নিজের সিদ্ধান্তের অসারতা বুঝবা কাদম্বিনী। মেডিকেল কলেজে যাইতে চাও না কারণ সেইখানে তোমার অপমান হয়েছে। নিজের মান অপমানের ভয় হয় তোমার। তো কাদম্বিনী, যেই পথে তুমি আউগাইছ সেইখানে তো এই ভয় পাইলে চলে না। তুমি প্রথমা কাদম্বিনী, তুমি প্রথমা। যুদ্ধক্ষেত্রে যে সৈনিক অজ্ঞলের সামনে আউগাইয়া যায়, অস্ত্রের আঘাত তারই সব থেকে বেশি সইতে হয়। হতবিক্ষত তারই হইতে হয় সব থেকে বেশি। একদিনের অপমানের লাইকা তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পিছাইয়া আসো, তাই কিন্তু মাইয়া জাতের প্রতি তোমার অন্যায় হইব। দেশের সেই অর্ধেক মানুষ যার কথা তুমি মেডিকেল বোর্ডে কইছিলে। আমরা বোধহয় আমাদের দেশের অর্ধেক জনগণের কথা ভুলে যাচ্ছি, যারা মেয়ে। পুরুষদের জন্য পুরুষ ডাক্তার আছে, কিন্তু মহিলাদের জন্য যারা তোমার দিকে তাকাইয়া আছে তারা পিছাইয়া পড়বো কাদম্বিনী, পিছাইয়া পড়ব। তুমি জিতলে আমিও জিতবো কাদম্বিনী, আর বাংলার সব নারীরা জিতবে। কোনো মেয়েকে যেন ঘরের কোনায় খুঁড়ে খুঁড়ে মরতে না হয় কাদম্বিনী। আমাদের মেয়েরা যেন আমাদের নয়, তোমার দেখানো পথে এগিয়ে যায়। যা আমি করতে পারিনি আজ তোমরা তাই করছো। এর থেকে বড় আর কি হতে পারে বল? মাস্টার মশাই স্বপ্ন পূরণ করবি তো, ছোট আমি যা করতে পারলাম না তুই তা পারবি। এমন লেখাপড়া শিখতে হইব তোরে, তোরে লইয়া পুরুষ মানুষ বই লিখবো একদিন। তুমি আউগাইলে তারা জানে তোমার পিছনে অজর নিচুর মাইয়া গো মরতে হইব না অসহায় ভাবে। নিজের লাজ লজ্জা মান অপমান কবে তোমার লক্ষ্য থেকে বড় হইল কাদম্বিনী? ওই আমি তো জানতে পারি নাই। আমি তো জানি আমার কাদম্বিনীর কাছে নিজের কিছুই বড় না। লোকে লক্ষ্য অপমান করুক, অপবাদ দিক, কিন্তু মাইনছে সেবা থেকে আমার কাদম্বিনী মুখ ফেরাইব না। যুদ্ধ এখনো শুরু হয় নাই কাদম্বিনী। শত্রু মিত্র কাউরে তুমি এখনো চেনো নাই। যুদ্ধক্ষেত্রে কয়েকজন কুশীলবরে দেখছো মাত্র।
যাগো তুমি শত্রু বইলা ভাবতেছ না, তারা কিন্তু তোমার শত্রু নয়, তারাই হইল গিয়া তোমার আসল মিত্র। তোমার শত্রু কোনো মানুষ না, তোমার শত্রু হইল গিয়া মানুষের রোগ, মানুষের অসুস্থতা, মানুষের সংস্কার। মানুষের শত্রুতা যেন তোমারে পথভ্রষ্ট না করে কাদম্বিনী। এই যারা তোমারে অপমান করছে বইলা তোমার মনে হয়, কাগতিকায় কিন্তু তোমারে শিখতে হইব, লইতে হইব তোমার অস্ত্র, চিকিৎসা বিদ্যা। যে সমাজ বিদ্যাসাগরের নামে কলঙ্ক রটায়, সে কাদম্বিনী গাঙ্গুলির নামেও রটাইব, এত গৌরবের কথা। তার দিন এই কলঙ্ক রটবো কাদম্বিনী, তার দিন তুমি বুঝবা যে আমি ঠিক পথে আগাইতাছি। পারবা না, পারবা না এই লড়াইটা লড়তে? নিজেরে বইলা লজ্জা, ঘৃণা, ভয়, অজ্ঞল কিছু জলাঞ্জলি দিয়া আগাইতে পারবা না? জবাব দেওয়ান লাগে, যাতে ভবিষ্যতে অন্য মাইয়ার লগে অমনটা করতে সাহস না পায়। এই আলো তো তোমারই জ্বালাইতে হইব কাদম্বিনী। কাদম্বিনী, আমি কি তোমার উপরে খুব বেশি জোর করি? আপনি আমারে পথ দেখান, পথ ভুইলা বেপথ হওয়া আপনার কাদম্বিনীরে আপনি পথে ফিরাই আনেন। যেমন আই জানলেন, ঠিকই তো, আপনার উপযুক্ত ছাত্রীর মতন কাম তো আমি করি না, কিন্তু আর না, এইবার আপনি দেখবেন আমি আর দুর্বল হব না। সে আমার যা খুশি করুন, যা খুশি করতে যাও, আমি হারুম না। চাঁদের আলোতে সূর্য ঠিক আসে, আজ আবার আমার সূর্য আমার পথ দেখায়, আলোকিত করে না। কিছু নাই অনুরাগে হম কিছু নাই জানো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।